দেখতে যতদিন সারা জীবনই এই প্রশ্নটা লাগবে, অর্থাৎ মানব দেহে যে 206টা বোনস রয়েছে, এই 206টা বোনস আমরা আজকে পথ থেকে একেবারে ঠোঁটের আগালে রাখবো। আবারও বলছি, আমাদের মানব দেহে যে 206টা বোনস রয়েছে, এই 206টা বোনস আমরা ঠোঁটের আগালে রাখবো। আচ্ছা, আমরা সরাসরি পড়াতে চলে যাই। আশা করি সবাই কোশ্চিন বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, নেম দা বোন অফ হিউম্যান বডি। মানব দেহে বোনস গুলোর নাম। ভাব দেখে তৌফিক। দ্য অ্যাডাল্ট স্কেলেটন ইজ মেড আপ অফ 26 বোন, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ 206টা বোনস নিয়ে গঠিত। ক্লিয়ার? এবার আসো মেইন পার্টে। আমরা বোনস কে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বোনস ইন দা অ্যাক্সিয়াল স্কেলেটন, আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, অর্থাৎ একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? যে যতটুকু বললাম অ্যাক্সিয়াল স্কেলেটন আর অ্যাপেন্ডিকুলার পর্যন্ত। আর একবার একটু বলেন। আচ্ছা, আমি বললাম যে দ্য অ্যাডাল্ট স্কেলেটন, প্রাপ্তবয়স্ক মানুষ, ইজ মেড আপ অফ 26 বোন, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ 206টা বোনস নিয়ে গঠিত। এই 206টা বোনসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, অর্থাৎ বোনস ইজ দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। অ্যাক্সিয়াল শব্দের অর্থ হচ্ছে অক্ষীয়, আর অ্যাপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে উপাঙ্গীয়। এখন প্রশ্ন হচ্ছে, অক্ষীয় কি আর উপাঙ্গীয় কি? আচ্ছা, এই অ্যাপেন্ডিকুলার হচ্ছে 126টি। লিখে নাও পাশে। পুড়ে গেছে ভাত? বসে গেছে। ভাত পুড়ে গেছে কি? পানি ছেঁকে দে। দেখ ভাত হয়েছে কি দেখ। আচ্ছা, অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা কি বললাম? এই অ্যাপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে উপাঙ্গীয়। ক্লিয়ার? এই অ্যাপেন্ডিকুলার হচ্ছে 126টা, আর অ্যাক্সিয়াল শব্দের অর্থ হচ্ছে অক্ষীয় বা অ্যাক্সিয়াল, এটা থাকে 80টা। তাহলে 80 আর 126 মিলে হচ্ছে 206টা। এতটুকু কি বুঝছো যে অ্যাক্সিয়াল স্কেলেটন কয়টা, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন কয়টা? অ্যাক্সিয়াল 80টা আর পারপেন্ডিকুলার হচ্ছে 126টা। গুড। অ্যাপেন্ডিকুলার মানে কি? ভাই একটু আবার বলেন, খেয়াল করি নেই। অ্যাপেন্ডিকুলার মানে ভাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে উপাঙ্গীয়। অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে উপাঙ্গীয়। উপাঙ্গীয় কি? আমাদের হাত পা, আমাদের হাত পা, কাঁধ আর কোমর। আবারও বলছি, আমাদের মানে শোল্ডার মানে কাঁধ, আমাদের হাত, আমাদের কোমর, আমাদের পা, এই চারটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার। আর এই চার জায়গাতে 126টা বোনস রয়েছে। এবার বুঝছো? আর বাকি যেগুলো আছে, মাথা, তারপরে বুক, মেরুদণ্ড, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয়, এগুলো থাকে 80টা। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? এই থাকে হচ্ছে 80, আর এই থাকে হচ্ছে 126। এবার বলো এতটুকু কে বুঝোনি? দ্রুত। ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, কথা কি তোমরা শুনতে অসুবিধা হচ্ছে? তোমাদের কি কথা শুনতে অসুবিধা হচ্ছে? তাই তোমরা মিউট করো তো। না। হ্যাঁ, আমি আবারও বলছি, দেখো, মানবদেহে 206টা বোনস রয়েছে। এই 206টা বোনসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটাকে বলি অ্যাক্সিয়াল স্কেলেটন, আর একটাকে বলি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে উপাঙ্গীয়। কি? উপাঙ্গীয়। উপাঙ্গীয় কি কি? আমাদের কাঁধ, আমাদের হাত, আমাদের কোমর এবং আমাদের পা, এই চারটাকে আমরা একত্রে বলি অ্যাপেন্ডিকুলার। এই এই চার জায়গাতে 126টা বোনস রয়েছে। তাহলে অ্যাপেন্ডিকুলারের বোনস হচ্ছে 126টা, আর অ্যাক্সিয়ালের বোনস হচ্ছে 80টা।
অর্থাৎ অ্যাপেন্ডিকুলার বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাক্সিয়ালের অংশ, যেমন কি মাথা, মুখ, বুক, আমাদের মেরুদণ্ড, আমাদের কান। বুঝছো এতটুকু? বুঝছি। আমি 10 বার বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে আমি একটা প্রশ্ন পড়বো, সবাই যাতে ঠোঁটের আগালে রাখতে পারে এমন ভাবে আমরা পড়বো। আচ্ছা, এবার দেখো, প্রথম টপিকে আছি, এই বোনস ইন দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন। এই অ্যাক্সিয়াল বোনস কে আমরা আবার কয়েক ভাগে ভাগ করেছি। কি কি ভাবে দেখো, প্রথমে হচ্ছে স্কাল, তারপরে ফেসিয়াল, তারপরে হচ্ছে ভার্টিব্রাল, আর একটা হচ্ছে এয়ার। কয় ভাগে? 4 ভাগে। প্রথমে কি বললাম? ক্র্যানি স্কাল। স্কাল বোন হচ্ছে 22টা। স্কাল বোন 22টা। স্কাল মানে হচ্ছে মাথা, অর্থাৎ তোমার থুতনি থেকে আমাদের যে ঠোঁট রয়েছে, ঠোঁটের নিচে যে, আমি একটু পরে ছবি দেখাবো তখন তোমরা আরো বুঝতে পারবা। আমাদের ঠোঁটের নিচে যে থুতনি রয়েছে, এই থোঁতা বা থুতনি, এখান থেকে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত এই টোটাল অংশটাকে বলা হয় স্কাল। বুঝছো এতটুকু? রেসপন্স বুঝছি। করো। হ্যাঁ, তাহলে আমাদের থোঁতা থেকে বা থুতনি থেকে শুরু করে একেবারে মাথার চাঁদি পর্যন্ত এই টোটাল অংশটাকে বলা হয় স্কাল। আর এই স্কালে বোনস থাকে হচ্ছে 22টা। স্কালে বোনস কয়টা থাকে? 22টা। এই স্কাল বোনকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক্র্যানিয়াল বোনস আর একটা হচ্ছে ফেসিয়াল বোনস। একটা কি ক্র্যানিয়াল বোনস আর একটা হচ্ছে ফেসিয়াল বোনস। ক্র্যানিয়াল শব্দের ক্র্যানিয়াল মানে হচ্ছে আমাদের মাথার খুলি। ক্র্যানিয়াল মানে হচ্ছে আমাদের মাথার খুলি। এই আমাদের ক্র্যানিয়াল বোনস বা মাথার খুলিতে বোনস রয়েছে 8টা। কয়টা? 8টা। একটার নাম হচ্ছে, প্রথমের নাম হচ্ছে ফ্রন্টাল। প্রথমটার নাম কি? ফ্রন্টাল। আমি ছবি দেখালে তোমরা বুঝতে পারবা, ছবি দেখাবো। তাহলে প্রথমটার নাম ফ্রন্টাল, তারপরে প্যারাইটাল, তারপরে অক্সিপিটাল, তারপরে টেম্পোরাল, তারপরে স্ফেনয়েড, তারপরে ইথোময়েড। মুখস্থ করে ফেলবো আমরা এখনই। কি কি বললাম? স্যার ফ্রন্টাল। বলো। নামগুলো তো দেখা যাইতেছে না দেখা যাচ্ছে না? বনসে। কি এখন আরেকটু জানা লাগবে। এবার? এখন দেখা যাইতেছে। ওকে, তাহলে কি বললাম? ক্র্যানিয়াল বোনসের প্রথমটার নাম হচ্ছে ফ্রন্টাল। প্রথমটার নাম কি? ফ্রন্টাল, তারপরে প্যারাইটাল, তারপরে অক্সিপিটাল, তারপরে টেম্পোরাল, তারপরে স্ফেনয়েড, তারপরে ইথোময়েড। এই হচ্ছে 8টা। কি করে দেখো, ফ্রন্টাল থাকে একটা, প্যারাইটাল থাকে 2টা, অক্সিপিটাল থাকে একটা, টেম্পোরাল থাকে 2টা, স্ফেনয়েড একটা, ইথোময়েড একটা। আচ্ছা, এখন তোমাদের বুঝতে অসুবিধা হবে যে কোনটার নাম কি। আমি এখনই ছবি দেখাবো তখন তোমরা বুঝতে পারবা। এখন শুধু আমাকে এতটুকু বলো যে এই যে 8টার নাম বললাম, এই 8টা ওয়ার্ড কি তোমরা বুঝছো? প্রথমের নাম ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পেনয়েড, ইথোমাইড। তোমরা একটা জিনিস লিখে নাও। লিখো, ক্র্যানিয়াল বোনস মুখস্থ রাখার উপায় লিখবা। স্টেপ, এস টি ই পি, স্টেপ, ও এফ, অফ। এতটুকু মনে রাখবা। স্টেপ অফ। কি বললাম? ক্র্যানিয়াল বোনস মনে রাখার সূত্র আমরা মনে রাখবো স্টেপ অফ। এস দ্বারা, এস দ্বারা কি? স্ফেনয়েড। এস দ্বারা কি? স্ফেনয়েড। তারপরে টি দ্বারা কি? টি দ্বারা হচ্ছে টেম্পোরাল। তারপরে ই দ্বারা কি? ই দ্বারা হচ্ছে ইথোময়েড। পি দ্বারা, পি দ্বারা কি? পি দ্বারা হচ্ছে প্যারাইটাল। তারপরে ও দ্বারা, ও দ্বারা কি? ও দ্বারা হচ্ছে অক্সিপিটাল। আর এফ দ্বারা কি? এফ দ্বারা হচ্ছে ফ্রন্টাল। এতটুকু কি বুঝছো সবাই? এতটুকু কি বুঝছো? রেসপন্স করো, রেসপন্স করো। বুঝছি বুঝছি। আচ্ছা, আমি আবারও বলছি দেখো, যে আমাদের আমাদের মাথার মধ্যে, মাথার বোনস গুলোকে বলা হয় ক্র্যানিয়াল বোনস। আমাদের মাথার যে খুলি রয়েছে, এই মাথার খুলিটাকে বলা হয় ক্র্যানিয়াল বোনস। আমি বারবার বলবো, কোনো সমস্যা নাই, বাট তোমাদেরকে আজকে একদম ক্লিয়ার হয়ে যেতে হবে। আবারও বলছি, আমাদের মাথার খুলিতে বোনস রয়েছে 8টা। তো এই 8টা বোনস মনে রাখার উপায় হচ্ছে স্টেপ অফ, STEP, স্টেপ, স্টেপ অফ, ও এফ, স্টেপ অফ।
স্টেপ অফ কি দিয়ে মনে রাখবো? এস। এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড। টি দিয়ে কি? টি দিয়ে হচ্ছে টেম্পোরাল। ই দিয়ে কি? ই দিয়ে হচ্ছে ইথোময়েড। পি দিয়ে কি? পি দিয়ে শব্দের অর্থ প্যারাইটাল। ও দিয়ে কি? ও শব্দের অর্থ অক্সিপিটাল। এফ মানে ফ্রন্টাল। এই হচ্ছে 8টা বোনস। এখন আমি তোমাদেরকে বোনস গুলো দেখাবো। এই স্টেপ অফ দিয়ে 8টা বোনস এর নাম কি তোমরা মুখস্থ রাখতে পারবা না? মুখস্থ করো তো এখনই। এই বোনস গুলোর নাম মুখস্থ করো তো এখনই, মুখস্থ করো। দরকার 2 দিনে পড়বো, সমস্যা নেই, এখনই মুখস্থ করো। আমি ধরবো, যে কাউকে ধরতে পারি। আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা সবাই একবার পড়ে নাও। স্টেপ অফ। স্টেপ অফ কি দিয়ে? স্টেপ এস দিয়ে স্ফেনয়েড, তারপরে টি দিয়ে টেম্পোরাল, ই দিয়ে ইথোময়েড, পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এফ দিয়ে ফ্রন্টাল। এখনই বুঝতে পারো, আমি ধরবো, এখনই ধরবো। ধরে এটা বলতে পারলে আমি তোমাদেরকে পরের স্লাইডে নিয়ে যাব। হুম। জি ভাইয়া, ডান। বলো নবীন, বলো। মুখস্থ হয়ে গেছে ভাইয়া। গুড গুড, আচ্ছা যখন মুক্ত হয়ে গেছে তাহলে এবার দেখো। তাহলে আমি প্রথমে বলেছিলাম ফ্রন্টাল কয়টা ছিল? ফ্রন্টাল, ফ্রন্ট মানে কি বলো তো? আর তোমাদের ফোন যখন কিনো তখন সামনের ক্যামেরাকে আমরা কি বলি? ফ্রন্ট শব্দের অর্থ কি? সামনের দিকে। ফ্রন্ট শব্দের অর্থ হচ্ছে সামনে। তাহলে আমাদের যে সামনে যে কপাল থাকে, যেটাকে আমরা বলি কপাল, এই কপালটাই হচ্ছে ফ্রন্টাল। ক্লিয়ার? তাহলে ফ্রন্টাল বা কপাল থাকে একটা। দেখো, এই যে দেখো, ফ্রন্টাল বা কপাল থেকে যে হলুদ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল একটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এই ফ্রন্টালের পরে আসো টেম্পোরাল। ফ্রন্টাল গেলাম, ফ্রন্টালের পরে আসো, আচ্ছা আমি একটু দাগাইনি। আহ হ্যাঁ, এই যে গেল ফ্রন্টাল। ফ্রন্টালের পরে আসো, এই যে 2 নম্বরে দেখো টেম্পোরাল, এই যে এই বোনসটা, এই বোনসটা টেম্পোরাল। এবার আমি যেভাবে বলছি মনে রাখবা, তাহলে সবসময় মনে থাকবে। প্রথমে মনে রাখবো ফ্রন্টাল, ঠিক আছে? তারপরে মনে রাখবো টেম্পোরাল। তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা মনে রাখতে পারবে, আমি যেভাবে মানে মনে মনে রাখি বা যেভাবে মনে রেখেছি সেভাবে আমি বলছি। টেম্পোরাল। এখানে দেখো, টেম্পার। যখন আমাদের মাথা ব্যথা হয়, যখন আমাদের টেম্পার উঠে যায়, যখন আমাদের বিগার উঠে যায়, তখন কোন জায়গাটা ব্যথা করে? ঠিক কানের উপরে জায়গাটা না? মাথা ব্যথা করে না টেম্পার উঠে গেলে, গরম উঠে গেলে? তো ঠিক এই যে এই জায়গাতে আমাদের কি থাকে? এই যে ইয়ার লোব, এই দেখো ইয়ার লোব, এই যে ইয়ার লোব, এই ইয়ার লোবের ঠিক উপরে, ঠিক উপরে এই বোনসটার নাম হচ্ছে টেম্পোরাল বোনস। তাহলে টেম্পোরাল ডান সাইডে একটা, বাম সাইডে একটা, তাহলে রাইট টেম্পোরাল, লেফট টেম্পোরাল। তাহলে একটা পেলাম আমরা ফ্রন্টাল, আর টেম্পোরাল পেলাম কয়টা? দুইটা। রাইট টেম্পোরাল, লেফট টেম্পোরাল। এতটুকু কি বুঝছো? জি ভাইয়া, জি। বুঝতে পারছি। জি গুড। ভাইয়া, বুঝছি। আচ্ছা গুড। এরপরে আসো দেখো, এরপরে আমরা দেখব, এরপরে দেখব পেছনের দিকে দেখো, এই যে সবুজ, সবুজ করে লেখা যেটা, এটার নাম হচ্ছে অক্সিপিটাল। তোমার তোমার মাথার পেছন দিকে হাত দিয়ে দেখো, দেখো উঁচা একটা অংশ দেখতে পাবা মাথার ঠিক পেছনে, এই যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল। এই অক্সিপিটাল বোনস থাকে একটা। তাহলে আমরা 3টা নাম দেখলাম। একটা দেখলাম ফ্রন্টাল, একটা দেখলাম টেম্পোরাল, অর্থাৎ টেম্পোরাল আছে দুইটা, একটা ডান টেম্পোরাল, একটা বাম টেম্পোরাল। তারপরে কি? অক্সিপিটাল, অর্থাৎ টেম্পোরালের ঠিক নিচে, মাথার ঠিক পেছনে। টেম্পোরালের ঠিক নিচে, মাথার ঠিক পেছনে। ওকে। এরপরে আসো যে টেম্পোরালের ঠিক উপরে, আমাদের যে কানের ইয়ার লোব আছে, কান রয়েছে, কানের উপরের বোনসটাকে বলি আমরা টেম্পোরাল। এই টেম্পোরালের ঠিক উপরে দেখো উঁচা হয়ে আছে দুই দিকে। ভিডিওতে তো দেখাতে পাচ্ছি না আমাকে। আচ্ছা যাই হোক, এই যে মাথা, হাত দাও উঁচা, দুই সাইডে দেখো উঁচা হয়ে আছে। গরুর যখন শিং বের হয় যেরকম উঁচা থাকে না, আমাদের দেখো উঁচা হয়ে আছে। এই উঁচা অংশটাকে বলি হচ্ছে প্যারাইটাল। এই উঁচা অংশটা কি বলি আমরা? প্যারাইটাল। তাহলে দুই পাশে দুইটা থাকে, একটা রাইট প্যারাইটাল, একটা হচ্ছে লেফট প্যারাইটাল। তাহলে আমরা নাম করলাম 4টা। ফ্রন্টাল, তারপরে কি বললাম? প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এই 4টা বোনস নিয়ে কোনো সমস্যা আছে কারো এতটুকু নিয়ে? নাই। না।
আচ্ছা, এরপরে দুইটা বোনস রয়েছে, একটা হচ্ছে স্ফেনয়েড আর একটা হচ্ছে ইথোময়েড। এটা খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? এই যে দেখো, কি কালার এটা, এটা এই পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা হচ্ছে স্ফেনয়েড, আর চোখের ঠিক ভেতরে লাল কালার দেওয়া আছে, এটা হচ্ছে ইথোময়েড। এটা খালি চোখে দেখা যায় না। যখন তুমি একটা বোনস নিবা, কঙ্কাল দেখতে পাবা তোমাদের ইয়াতে, কলেজে বা তোমাদের ক্যাম্পাসে, যখন বোনস হাতে নিবা তখন দেখতে পাবা যে এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল আর অক্সিপিটাল, এই চারটা বোনসকে দেখতে পাবা, কিন্তু স্ফেনয়েড আর ইথোময়েডকে দেখা যায় না, বাইরে থেকে দেখা যায় না, এটা ভেতরের দিকে থাকে, ঠিক আছে? ওটাকে খুললে তখন তুমি দেখতে পাবা। তো এই হচ্ছে আমাদের ক্র্যানিয়াল বোনস এর মোট 8টা পার্ট। এবার আমি তোমাদেরকে ধরবো কোন বোনস কয়টা এবং কোথায় থাকে আমাকে বলতে হবে। একবার তোমরা দেখে নাও কোন বোনস এর নাম কি, কোথায় থাকে, আমাকে এখনই বলতে হবে। দেখা যাচ্ছে? জি। আচ্ছা, সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, এবার আমি তোমাদের প্রশ্ন করি। প্রথমে কে আছে? দেবী প্রথমে আছে, বলো দেবী। নবীন চলে আসলো, আচ্ছা নবীন বলো। ছবিটারে হাইড করে নেন। সরি, ছবিটা হাইড করে দিই। ঠিক, গুড বয়। এটা দাগ হইলো কেন রে? থাম, দাগ গুলাকে মিশাই নি। ততক্ষণ তোমরা একটু মনে করো কোন বন্ধু কোথায় থাকে। আমি 7 জনকে 7টা প্রশ্ন করব। আচ্ছা, প্রথমে বলো, দেবী বলো, অক্সিপিটাল বোনস কোথায় থাকে এবং কয়টা? দ্রুত বলো। অক্সিপিটাল বোনস কোথায় থাকে এবং কয়টা? আচ্ছা, হাবিবা তুমি বলো। এটা থাকে চোখের ভিতরে, যেটা দেখা যায় না। ভালো করে শোনো আগে আমার কথা, অক্সিপিটাল। ও, অক্সিপিটাল। হ্যাঁ। ভাইয়া যে অক্সিপিটাল তো আচ্ছা, দীপ দাস তুমি বলতে পারবা অক্সিপিটাল বোনস কোথায় থাকে এবং কয়টা? স্যার পিছনে, মাথার পিছনে। গুড। মাথার একটি। পেছনে কয়টা থাকে? একটি। অক্সিপিটাল, হ্যাঁ। কয়টা? একটি স্যার। হ্যাঁ, যাকে ধরবো শুধু সেই বলবে। নবীন তুমি বলো, প্যারাইটাল বোনস কয়টা এবং কোথায় থাকে? দুইটা ভাইয়া, তালুতে, মানে মাথার একেবারে উপরের সাইডে। গুড, মাথার ঠিক উঁচু। উপরের সাইডে, হ্যাঁ। দেবী তুমি পারোনি, আবার তুমি বলো, এবার বলো তুমি, ফ্রন্টাল বোনস কয়টা থাকে এবং কোথায়? একটা থাকে মাথার সামনে। মাথার সামনে। গুড। হাবিবা তুমি বলো, টেম্পোরাল বোনস কয়টা এবং কোথায় থাকে? টেম্পার, টেম্পার কোথায় ওঠে? টেম্পার, ভাইয়া আপনি আবার একটু বলেন ভাইয়া। টেম্পোরাল বোনস কোথায় থাকে এবং কয়টা? দ্রুত বলো। মানে আমার, মানে কানের এই পিছনে যেখানে আর কি, মানে পেন হলে, কানের মাথা ঠিক ব্যথা হলে উপরের দিকে, হ্যাঁ কানের ঠিক উপরের দিকে, উপরে থাকে। গুড। আর দুইটা বোনসের নাম আছে, একটা দুইটা রাসেল, থাকে। তুমি বলো কোন দুইটা বাদ গেছে? দ্রুত বলো। ভাইয়া ওই যে চোখের ভিতরে, ওটার নাম হলো উম, কি ইথো। কোশ্চেন করছেন? একটু। স্ফেনয়েড আর একটা কি? আর স্ফেনয়েড একটা আর হচ্ছে ইথোময়েড। স্ফেনয়েড আর ইথোময়েড। ইথোময়েড। তুমি মাস্টার কথা বলতো। ভাইয়া বললাম ক্লাস নিচ্ছে, তোমার কল দিয়েছিল, ভাইয়া পাইনি। আচ্ছা, মিম তুমি এবার বলো, এই যে ক্র্যানিয়াল বোনস কয়টা, মোট কয়টা, দ্রুত বলো। মিম, ক্র্যানিয়াল বোনস কয়টা? 8টা মোট। মোট 8টা। এই সূত্রটার নাম কি? দ্রুত বলো সূত্রটার নাম। তোমরা খাতা কলম নিয়ে বসনি? টিপ অফ। স্টেপ অফ, হ্যাঁ। স্টেপ অফ। একজন বলতে পারবা কে ভালোভাবে এই 8টা বোনসের নাম? শুধু নাম বলতে পারলে হবে, কে বলতে পারবা? আমি পারবো ভাইয়া। বলো বলো, নবীন বলো। প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পোনয়েড, ইথোময়েড। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। এভাবে আমরা সবাই মুখস্থ করে ফেলবো এবং কোথায় কোন বোনস আছে আমরা দেখে ফেলবো। এবার বলো, ক্র্যানিয়াল বোনস নিয়ে, এই বোনস নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? আমরা এভাবে প্রত্যেকটা বোনস দেখে দেখে সময় দরকার হয় আমরা 2 দিনে পড়বো, কিন্তু বুঝে পড়বো।
তাহলে এই ক্র্যানিয়াল বোনস নিয়ে কারো কোনো কোশ্চিন নাই। ক্লিয়ার? অর্টিয়াল অক্সিপিটাল কারো থাকলে বলো, আর কনকা আর এটা ওপেন করবো না, ডিলিট করে দেবো এখনই। occipital কারো প্রশ্ন? ফোনয়েড ফোনয়েড টেম্পোরাল ইথময়েড প্যারিটাল এনিওয়ান, কারো প্রশ্ন? প্যারিটাল অক্সিপিটাল ফরেন্টাল আচ্ছা, কারো প্রশ্ন নাই, মানে সবাই বুঝতে পেরেছে। এরপরে আসো, এরপরে আমরা ফোনয়েড দেখব ফেসিয়াল বোনস। কি বোনস? ফেসিয়াল বোনস। দেখা যাচ্ছে ফেসিয়াল বোনস? দেখা যাচ্ছে? স্যার দেখা জি যাচ্ছে। ভাইয়া দেখা যাইতেছে। ওকে। ফেসিয়াল, ফেসিয়াল মানে কি? ফেস মানে কি? মুখমণ্ডল। এবার আমাদের দেখতে পেতে হ্যাঁ বলো। অর্ধেক অর্ধেক আসতেছে, আহ দেখা যায় না পুরো। এবার এবার দেখা যাচ্ছে না? ভাইয়া আমার তো পুরোপুরি দেখা যাইতেছে। আচ্ছা, তোমাদের যাদের দেখা যাচ্ছে না তারা হচ্ছে ইয়া করতে পারবা, ওইটা কি জুম আউট জুম ইন করতে পারবা একা একাই। হ্যাঁ ভাইয়া তোমাদের নেট প্রবলেম। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, সবার দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। ওদের আচ্ছা, মেবি। তারপরে রেকর্ডিং আছে, চলে যাবে তোমাদের কাছে, সমস্যা নাই। ফেসিয়াল বোনস, এই ফেসিয়াল বোনস মোট হচ্ছে 14টা। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এটাও ভিডিও যাবে, ইউটিউবের ভিডিও তোমাদের গ্রুপে যাবে, তোমরা দেখে নিবা। আশা করি আজকের পর থেকে বোনস নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, ফেসিয়াল মানে হচ্ছে মুখমণ্ডল। ফেসিয়াল মানে কি? মুখমণ্ডল। এই মুখমণ্ডলে বোনস রয়েছে মোট কয়টা? 14টা। মোট কয়টা? 14টা। দেখো, প্রথমে থাকে, প্রথমে না সরি, নামগুলো বলছি। ম্যাক্সিয়া, ম্যাক্সিলা, ম্যাক্সিলা দুইটা, ল্যাক্রিমাল দুইটা, নেজাল দুইটা, ইনফেরিয়র নেজাল কঙ্কা দুইটা, ম্যান্ডিবল একটা, ভোমার একটা, জাইগোমেটিক দুইটা, প্যালাটাইন দুইটা। আবারও বলো, প্যালাটাইন দুইটা। আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো, মুখস্থ হয়ে যাবে। প্যালাটাইন দুইটা, জাইগোমেটিক দুইটা, ভোমার একটা, ম্যান্ডিবল একটা, ইনফেরিয়র নেজাল কঙ্কা দুইটা, নেজাল দুইটা, ল্যাক্রিমাল দুইটা, ম্যাক্সিলা দুইটা। আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত বলো, তোমরা আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। ম্যাক্সিলা দুইটা, ল্যাক্রিমাল দুইটা, নেজাল দুইটা। তাহলে কি গেল? ম্যাক্সিলা, ল্যাক্রিমাল, নেজাল। বলো, ম্যাক্সিলা, ল্যাক্রিমাল, নেজাল, ম্যাক্সিলা, ল্যাক্রিমাল, নেজাল। তাহলে ম্যাক্সিলা, ল্যাক্রিমাল, নেজাল, এটা হচ্ছে দুইটা দুইটা করে। এরপরে কি? টাইম বেশি নাই, মাত্র 10 মিনিট, আজকে মনে হয় শেষ করতে পারবো না। তারপর দেখো, ইনফেরিয়র নেজাল কঙ্কা দুইটা, ম্যান্ডিবল একটা, ভোমার একটা, জাইগোমেটিক দুইটা, প্যালাটাইন দুইটা। বুঝছো কি? নামগুলো কি সবাই ক্লিয়ার? নামগুলো কি সবাই ক্লিয়ার? ভালোভাবে পড়তে পারছো? রেসপন্স করো, এই রেসপন্স যে করো। বড়টা নেদাল কনসা, এটা কি ভাইয়া? ইনফেরিয়র নেদাল কনসা? ইনফেরিয়র নেজাল কঙ্কা, কঙ্কা, কঙ্কা। কঙ্কা। হ্যাঁ, ইনফেরিয়র নেজাল কঙ্কা। আর কোনোটা? আর কোনোটা? আচ্ছা, এবার আমরা কোথা দেখবো? পিকচার দেখবো। এবার আমরা পিকচার দেখবো। কই পিকচার? আচ্ছা, পিকচার এখান থেকে আউট হয়ে গেছে। আমরা পিকচারটা, এই যে দেখা যাচ্ছে পিকচার। হ্যাঁ জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এই যে প্রথমে দেখো নিচের দিকে, এই কালারটার নাম কি? এই কালারটার নাম হচ্ছে কি কালার বলবো? নেভি ব্লু কালার। পার্পল। এই যে ব্লু হ্যাঁ নেভি কালার। ব্লু তো না। হ্যাঁ, পার্পল কালার। পার্পেল কালার। পার্পল। যে কালার, আমি কালার হ্যাঁ অতটা ভালো চিনি পার্পল। না। হ্যাঁ, পার্পেল কালার। গুড। এই পার্পেল কালার, এটা হচ্ছে আমাদের থুতনি, যেটা না, যেটাকে আমরা থোতা বা থুতনি বলি, এটাই হচ্ছে আমাদের ম্যান্ডিবল। তাহলে পার্পেল কালার যেটা ম্যান্ডিবল। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবল থাকে একটা। এরপরে ম্যান্ডিবলের উপর দেখো হলুদ কালার, ম্যান্ডিবলের উপরে হলুদ কালার, এটাকে বলা হয় ম্যাক্সিলা। ডান সাইডে একটা থাকে, বাম সাইডে একটা থাকে। এই জায়গাতে সাইনাস থাকে, মানে বাতাস থাকে। অর্থাৎ এই ম্যাক্সিলার ভেতরে আমাদের ফাঁকা অংশ থাকে। কি থাকে? ফাঁকা অংশ।
এই ফাঁকা অংশতে সাধারণত বাতাস থাকে, কিন্তু যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফ্লামেশন হয় তখন এই ম্যাক্সিলাতে কি হয়, ফ্লুইড জমে। সর্দি লাগলে ফ্লুইড জমে। এই এইটা দেখার জন্য আমাদেরকে একটা টেস্ট করতে হয় এক্স রেতে, যেটাকে আমরা বলি হচ্ছে পিএনএস বা প্যারান্যাজাল সাইনাস। এই প্যারান্যাজাল সাইনাসে আমরা মোট কয়েকটা সাইনাস দেখি। কি কি সাইনাস আমি একটু পরে তোমরা দেখতে পাবা, ম্যাক্সিলারি সাইনাস, ফল্টাল সাইনাস, নেজাল সাইনাস, মোট হচ্ছে 4টা সাইনাস দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, পার্পেল কালার এটা হচ্ছে একটা, যেটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এরপরে কি দেখো, এই যে হলুদ কালার এটা হচ্ছে ম্যাক্সিলা। এরপরে দেখো, এই হলুদের পরে এই যে কি কালার, এটা সবুজ কলা পাতা কালার, এই কালারটা এটাকে বলা হয় জাইগোমেটিক। তাহলে তিনটা দেখলাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, তারপরে হচ্ছে জাইগোমেটিক। এরপরে দেখো, এই যে চোখের দুই সাইডে, দেখো এটা কি কালার গো, চোখের দুই সাইডে কি কালার বলবো এটা, দেখতে পাচ্ছ? দেখো যে চোখের দুই সাইডে ব্ল্যাক কালার হইতে হবে। আকাশি দেখা যাচ্ছে কালার না? বলে মেবি। দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে স্কাই, না? দেখা যাচ্ছে। হ্যাঁ, এই চোখের এই এই বোনসটার এই বোনসটার নাম হচ্ছে ল্যাক্রিমাল, এই বোনসটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। স্যাররা এভাবে ভাইভাতে প্রশ্ন করে যে তুমি যখন কান্না করবা বা তোমার চোখ দিয়ে যখন পানি পড়বে তখন কোন বোনস গিয়ে বা কোন বোনসের গা বেয়ে তোমার চোখ দিয়ে পানি পড়বে, তখন আমি কি বলবো, ল্যাক্রিমাল বোনস। এই ল্যাক্রিমাল বোনস আছে বলে আমাদের চোখের এই ভেতর সাইড দিয়ে পানি পড়ে, নাহলে কি হতো, অন্য সাইড দিয়ে পানি পড়তো, ল্যাক্রিমাল গায়ে বেয়ে বেয়ে পানি পড়ে। তাহলে 4টা বোনস দেখলাম, একটা কি, একটা হচ্ছে ম্যান্ডিবল, তারপরে কি দেখলাম, ম্যাক্সিলা, তারপরে কি দেখলাম, জাইগোমেটিক, তারপরে কি দেখলাম, ল্যাক্রিমাল। এই 4টা মুখস্থ হয়েছে কি? জি হুম, ভাইয়া হয়েছে। বলো কার হয়েছে? আমার ম্যান্ডিবল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, ল্যাক্রিমাল। গুড। আচ্ছা, এরপরে দেখো, এই যে ল্যাক্রিমালের পরে, এই যে দেখো, ল্যাক্রিমালের পরে এই যে এটা, এটা এটার নাম হচ্ছে নেজাল বোন। কি বোন? নেজাল, আমাদের নাকের একদম উপরের দিকে, দেখো উপরের দিকে নেজাল বোন, ল্যাক্রিমালের পাশে। তাহলে রাইট নেজাল, লেফট নেজাল দুইটা। এরপরে দেখো, নেজাল বোনসের পরে এই যে লাল কালার দেওয়া আছে, এটার নাম হচ্ছে প্যালাটাইন। তাহলে প্যালাটাইন থাকে দুইটা। আর প্যালাটাইনের মাঝ দিয়ে একটা বোনস থাকে যার নাম হচ্ছে ভোমার। প্যালাটাইনের মাঝ দিয়ে একটা বোনস থাকে যার নাম হচ্ছে ভোমার। আর এই ভোমারের দুই পাশে থাকে হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। এবার আমি সবগুলোকে একসাথে বলছি। এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, তারপরে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা, তারপরে আমাদের এই যে কলা পাতা কালার এটা হচ্ছে জাইগোমেটিক, তারপরে চোখের সাইডে থাকে ল্যাক্রিমাল, ল্যাক্রিমালের পাশে দুইটা থাকে নেজাল, নেজালের ঠিক নিচে লাল দুইটা, দুই পাশে থাকে প্যালাটাইন, প্যালাটাইনের মাঝ দিয়ে থাকে ভোমার, ভোমারের দুই পাশে থাকে ইনফেরিয়র নেজাল কঙ্কা। বুঝছো ফেসিয়াল বোনস সবাই? একবার দেখে নাও, আমি জি ধরবো এখন 7 জনকে 8 জনকে ধরবো। আচ্ছা, পারবা না এখন? হুম, বলতে পারবা? জি ভাইয়া, পারবো পারবো। আচ্ছা, রা, রা, কি যেন, নবীন, তুমি তুমি পরে বলো। আচ্ছা মিম, তোমার সাথে ইয়া ক্লাস করে না, জাহানারা, সেনাই, মিম না, দেবী, দেবী, দেবীর আছে সাথে ক্লাস স্যার। করে, ও আছে? জি স্যার আছে। বলো, দেবী বলো, সরি, জাহানারা বলো, ফেসিয়াল বোনস মোট কয়টা? দ্রুত বলো, আমার বলার সাথে সাথে তোমরা উত্তর দিবে, 11টা। হ্যাঁ? কয়টা? 14টা, 11টা, 11টা। গুড, 11টা। মিম, জাহানারা কি ঠিক বললো, ফেসিয়াল বোনস 11টা? না, 14টা। ফেসিয়াল বোনস হচ্ছে 14টা। জাহানারা কোন দিকে মন? হুম,
আচ্ছা, তাহলে আমরা এই এই 14টা বোনস আমরা দেখে নিব, ঠিক আছে? তোমরা নিজে থেকে এটা দেখে নিবা। ধরছি না, ধরতে গেলে আচ্ছা, সময়ও আজকে শেষ গো, আর 2 মিনিট সময় আছে। আচ্ছা, আর একটা স্লাইড হয়তো আমরা পড়াতে পারবো, সেটা হচ্ছে খুবই সোজা একটা স্লাইড। আমরা স্লাইডে চলে যাই। তাহলে ফেসিয়াল বোনস গেল, ক্র্যানিয়াল বোনস গেল। এবার আসো ভার্টিব্রা। আচ্ছা, দেখা যাচ্ছে ভার্টিব্রা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ভার্টিব্রা কলাম বা ভার্টিব্রা বোনস থাকে 26 এবং 33। আচ্ছা, 26-33-এর মধ্যে আমি একটু পার্থক্য বলি। যারা অপ্রাপ্ত বয়স্ক, যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের ভার্টিব্রার বোনস থাকে হচ্ছে 33টা, অর্থাৎ শিশু অবস্থায়, কৈশোর অবস্থায় ভার্টিব্রাদের বোনস থাকে 33টা। কয়টা? 33টা। এটা বয়স বাড়ার সাথে সাথে, এটা কি বয়স বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে জোড়া লেগে 26টাতে পরিণত হয়। আবারও বলছি যে, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা শিশু জন্মের সময় কয়টা বোনস নিয়ে জন্মগ্রহণ করে বলতে পারবে কেউ? একটা শিশু জন্মের সময় তার বোনস থাকে 306টা। এটা বয়স বাড়ার সাথে সাথে 206টাতে পরিণত হয়। এই ভার্টিব্রা যখন শিশু অবস্থায় ছিল তখন তার বোনসের সংখ্যা ছিল হচ্ছে 33টা। পরবর্তীতে এটা 26টাতে রূপান্তরিত হয়। কিভাবে আমরা এখন দেখবো, দেখো। প্রথমে থাকে ঘাড়। আমাদের যে নেক বা ঘাড় বলি এটাকে, এখানে যে বোনস থাকে এটার নাম হচ্ছে সার্ভাইকাল বোনস। কি? সার্ভাইকাল। থাকে হচ্ছে 7টা। আমি ছবি দেখালে তোমরা বুঝতে পারবা। তারপরে এই ঘাড়ের পরে আমাদের যে চেস্ট রয়েছে বা বুক রয়েছে, ঠিক তার পেছনে, ঠিক তার পেছনে যে বোনস গুলো বা যে ভার্টিব্রা গুলো বা যে মেরুদণ্ডের বোনস রয়েছে তাকে বলা হয় যে থোরাসিক। থোরাসিক থাকে 12টা। থোরাসিকের পরে আমাদের যে পেট রয়েছে, পেটের ঠিক পেছনে নাভি বরাবর থাকে লাম্বার। তারপরে থাকে হচ্ছে স্যাক্রাম, তারপরে থাকে হচ্ছে কক্সিক্স। এই স্যাক্রাম কক্সিক্সটা হচ্ছে ঠিক আমাদের হিপ বা কোমরের ঠিক পেছনে। তাহলে সার্ভাইকাল থাকে কোথায়? ঘাড়ে। থোরাসিক থাকে কোথায়? আমাদের বুকের ঠিক পেছনে। লাম্বার থাকে কোথায়? আমাদের নাভির ঠিক পেছন সাইডে, বুকে পেটের ঠিক পেছন সাইডে। স্যাক্রাম আর কক্সিস থাকে আমাদের কোথায়? একেবারে কোমরের ঠিক পেছনে। আমি ছবি দেখালে তোমরা দেখতে পাবা, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে। এই দেখো ঘাড়ে, ঘাড়ে হচ্ছে C1 C2 C3 C4 C5 C6 এবং C7, এই 7টা হচ্ছে সার্ভাইকাল, ঠিক আছে? সার্ভাইকালের এই যে প্রথমে যে C1 বোনসটা দেখা যাচ্ছে, এই প্রথমে যে এই যে C1 বোনসটা দেখা যাচ্ছে,